আমাদের সমাজে নির্বাচন এলেই ধর্মীয় ভাষা হঠাৎ করে খুব সস্তা হয়ে যায়। কেউ আল্লাহর নাম ব্যবহার করে, কেউ রাসূলের নাম টানে, কেউ ইসলামী স্লোগান দেয়। সাধারণ মানুষ তখন ভেবে বসে, এরা যেহেতু ধর্মের কথা বলছে, নিশ্চয়ই এদের সমর্থন করলে আল্লাহ খুশি হবেন। এখানেই সবচেয়ে বড় প্রতারণাটা ঘটে, কারণ ইসলাম কখনোই বলেনি যে বেশি ধর্মের কথা বলবে সেই সবচেয়ে যোগ্য শাসক হবে। ইসলাম বাহ্যিক ধার্মিকতার চেয়ে দায়িত্ব পালনের সক্ষমতাকে বেশি গুরুত্ব দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এখানে আমাদের জন্য সবচেয়ে বড় মাপকাঠি। তিনি কখনো আবেগ দিয়ে সিদ্ধান্ত নেননি। তিনি কখনো কোনো সাহাবীকে তার ব্যক্তিগত তাকওয়ার কারণে প্রশাসনিক দায়িত্ব দেননি। বর্তমান পৃথিবীতে মানুষ যতটা রাজনীতি নিয়ে কথা বলে, ততটা রাজনীতির নৈতিকতা নিয়ে ভাবে না। রাষ্ট্রের ক্ষমতা, নির্বাচন, ভোট, জনপ্রিয়তা, এসব শব্দ আমরা এত বেশি ব্যবহার করছি যে এগুলোর ভেতরের দায়বদ্ধতা, নৈতিক বোঝা এবং আখিরাতের হিসাব প্রায় অদৃশ্য হয়ে গেছে। বিশেষ করে মুসলমান সমাজে এই সংকট আরও গভীর, কারণ এখানে রাজনীতি শুধু দুনিয়াবী বিষয় নয়, এটি সরাসরি ঈমান, আমানত এবং আল্লাহর কাছে জবাবদিহির সঙ্গে যুক্ত। ইসলাম কখনো মানুষকে এমন স্বাধীনতা দেয় না যেখানে সে নিজের কাজের দায় এড়িয়ে যেতে পারে। আপনি নামাজ পড়েন কিনা, রোজা রাখেন কিনা, এগুলো যেমন ব্যক্তিগত ইবাদত, ঠিক তেমনি আপনি কাকে ক্ষমতায় বসালেন, কার হাতে মানুষের জান, মাল ও ভবিষ্যৎ তুলে দিলেন, এটিও একটি ইবাদতের মতোই গুরুতর বিষয়। এখানে পার্থক্য শুধু এতটুকুই, নামাজ না পড়লে তার ক্ষতি প্রধানত আপনার নিজের উপর পড়ে, কিন্তু ভুল নেতৃত্ব নির্বাচন করলে তার ক্ষতি পড়ে পুরো সমাজের উপর। এই কারণেই ইসলাম ভোট বা নেতা নির্বাচনের বিষয়টিকে নিছক নাগরিক অধিকার হিসেবে দেখে না, বরং এটিকে দেখে একটি নৈতিক সাক্ষ্য হিসেবে। আপনি যখন কাউকে ভোট দেন, তখন কার্যত আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলছেন, হে আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি এই লোকটি এই দায়িত্ব বহনের যোগ্য। এখন নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সত্যি এই সাক্ষ্য দেওয়ার যোগ্য অবস্থানে আছেন? আপনি কি যাচাই করেছেন, নাকি আবেগ, দলীয় আনুগত্য, পারিবারিক চাপ বা সামাজিক পরিবেশের কারণে একটি সিল মেরে দায়িত্ব শেষ করছেন? সাক্ষ্যের বিষয়ে আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর ভাষা ব্যবহার করেছেন। তিনি বলেছেন, সাক্ষ্য গোপন করো না, মিথ্যা সাক্ষ্য দিও না, আত্মীয় স্বজনের পক্ষেও অন্যায় সাক্ষ্য দিও না। এখন যদি এই নীতিগুলোকে রাজনীতির মাঠে এনে বসানো হয়, তাহলে দেখা যাবে ভুল লক্ষ্যের সমর্থন করা কেবল রাজনৈতিক ভুল নয়, এটি সরাসরি মিথ্যা সাক্ষ্যের শামিল। আমাদের সমাজে নির্বাচন এলেই ধর্মীয় ভাষা হঠাৎ করে খুব সস্তা হয়ে যায়। কেউ আল্লাহর নাম ব্যবহার করে, কেউ রাসূলের নাম টানে, কেউ ইসলামী স্লোগান দেয়। সাধারণ মানুষ তখন ভেবে বসে, এরা যেহেতু ধর্মের কথা বলছে, নিশ্চয়ই এদের সমর্থন করলে আল্লাহ খুশি হবেন। এটি যদি আপনি বুঝতে ভুল করেন, তাহলে পুরো ইসলামী রাজনৈতিক চিন্তাই বিকৃত হয়ে যাবে। একজন মানুষ ব্যক্তিগতভাবে যতই নফল ইবাদতে ডুবে থাকুক না কেন, যদি তিনি একটি রাষ্ট্র পরিচালনার জটিলতা না বোঝেন, যদি তিনি মানুষের বৈচিত্র্যময় সমস্যাগুলো সামাল দিতে না পারেন, যদি তিনি কঠিন সিদ্ধান্ত নিতে ভয় পান, তাহলে তার হাতে ক্ষমতা তুলে দেওয়া মানে পুরো সমাজকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া। বরং তিনি প্রতিটি দায়িত্ব দেওয়ার আগে দেখেছেন, এই লোকটি কি এই কাজের উপযুক্ত, এই লোকটি কি চাপ নিতে পারবে, এই লোকটি কি মানুষের অধিকার রক্ষা করতে পারবে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে এই বাস্তবতা দেখিয়ে দেয়। তিনি ছিলেন সত্যবাদিতার প্রতীক, কিন্তু সেই সত্যবাদিতাই প্রশাসনিক ক্ষেত্রে সমস্যা হয়ে উঠতে পারত, কারণ রাষ্ট্র পরিচালনায় কেবল সত্য কথা বলা নয়, কখন কিভাবে কোন কথা বলতে হবে, কোন সিদ্ধান্ত কখন কার্যকর হবে, এসব জটিল বিষয় জড়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসতেন, সম্মান করতেন, কিন্তু দায়িত্ব দেননি। এখান থেকে বোঝা যায় ইসলামে যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে কোনো আবেগ নেই। এই বাস্তবতারই কুরআনিক রূপ আমরা দেখি হযরত মুসা আলাইহিস সালামের ঘটনায়। সূরা কাসাসে যখন একজন নারী তার পিতাকে মুসা আলাইহিস সালামকে নিয়োগ দেওয়ার পরামর্শ দেন, তখন তিনি বলেন, যাকে আপনি নিয়োগ দিবেন সে যেন শক্তিশালী ও বিশ্বস্ত হয়। এখানে শক্তি মানে ক্ষমতার জোর নয়, বরং কাজ করার সক্ষমতা। আর বিশ্বস্ততা মানে কেবল চুরি না করা নয়, বরং দায়িত্বকে আল্লাহর আমানত হিসেবে দেখা। একই মানদণ্ড আমরা দেখি হযরত ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে। তিনি দুর্ভিক্ষের আগাম বার্তা বুঝেছিলেন, অর্থনীতির জটিলতা জানতেন, পরিকল্পনা করতে পারতেন, তাই তিনি নিজেই দায়িত্ব চেয়ে নিয়েছিলেন। তিনি জানতেন এই দায়িত্ব যদি অযোগ্য কারো হাতে যায়, তাহলে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মরবে। এখানে দায়িত্ব চাওয়া অহংকার ছিল না, বরং দায়িত্ব থেকে পালিয়ে না যাওয়ার সাহস ছিল। এই দুটি কোরআনিক ঘটনা আমাদের শেখায়, নেতৃত্ব মানে ক্ষমতা নয়, নেতৃত্ব মানে বোঝা। আর সেই বোঝা কেবল সৎ হলেই বহন করা যায় না, এর জন্য প্রস্তুতি, জ্ঞান, অভিজ্ঞতা এবং মানসিক দৃঢ়তা প্রয়োজন। এখন যদি আমরা বর্তমান সমাজের দিকে তাকাই, তাহলে দেখব আমরা উল্টো কাজ করছি। আমরা অনেক সময় সবচেয়ে কম যোগ্য কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয় ব্যক্তিকে সামনে নিয়ে আসছি, আর ভাবছি সে যেহেতু আমাদের মতো কথা বলে, আমাদের আবেগে হাত দেয়, তাই সে নিশ্চয়ই আমাদের প্রতিনিধি হতে পারে।
কিন্তু বাস্তবে গিয়ে দেখা যায় আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, রাষ্ট্র চলে কাঠামো, নীতি এবং কঠিন সিদ্ধান্তের মাধ্যমে। এখানে এসে ভোট না দেওয়ার যুক্তিতে আসে। অনেকে বলেন সবাই খারাপ তাই আমি ভোট দেব না। আপনি যখন ভালো ও তুলনামূলক কম খারাপের মধ্যে পার্থক্য করতে অস্বীকার করেন, তখন আপনি বাস্তবে সবচেয়ে ক্ষতিকর শক্তির পথ সহজ করে দেন। ইসলাম আমাদেরকে এমন বিলাসিতা দেয় না যে আমরা সমাজের দায় এড়িয়ে গিয়ে শুধু নিজের ইবাদত নিয়ে ব্যস্ত থাকব। বরং ইসলাম বলে যতটুকু ভালো সম্ভব ততটুকু ভালো করো। শতভাগ আদর্শ না হলেও কম ক্ষতিকর পথ বেছে নাও। কারণ আল্লাহ মানুষকে ফলাফলের নয়, নিয়ত ও প্রচেষ্টার হিসাব দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন অযোগ্যদের হাতে নেতৃত্ব গেলে কিয়ামতের অপেক্ষা করো, তখন তিনি ভয় দেখাননি, বরং বাস্তবতার কথা বলেছেন। ইতিহাস সাক্ষ্য দেয় প্রতিটি সভ্যতার পতনের পেছনে ভুল নেতৃত্ব একটি বড় কারণ। যখন ক্ষমতায় আসে তারা যারা জানে না কি করতে হবে কিন্তু খুব ভালো জানে কিভাবে ক্ষমতা ধরে রাখতে হয়, তখন সমাজ ধীরে ধীরে ভেঙে পড়ে। সবশেষে কথা এক জায়গাতেই ফিরে আসে, ভোট একটি আমানত। এই আমানত আল্লাহ আমাদের হাতে দিয়েছেন পরীক্ষা হিসাবে। আপনি এই আমানত কাকে দিলেন, কেন দিলেন? জেনে বুঝে দিলেন নাকি আবেগে দিলেন? এই প্রশ্নগুলোর উত্তর একদিন অবশ্যই দিতে হবে। তাই একজন সচেতন মুসলমানের জন্য নেতা নির্বাচন কোনো উৎসব নয়, কোনো দলীয় খেলা নয়। এটি একটি ভারী, চিন্তাশীল, ভয় ও আশা মেশানো সিদ্ধান্ত। ভয় ভুল সাক্ষ্যের, আর আশা সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের।